আমি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু এই মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় দেখো, তো মাকে দর্শন করেই আজকের দিনটা শুরু করলাম আর কি, রাধা গোবিন্দকে দর্শন করে। হরে কৃষ্ণ। তো মা আজকে একটা গান গাইবে, গান গেয়ে আজকের দিনটা শুরু করবে। বলো, রাধে রাধে। হা রাধে, জয় শ্রী রাধে রাধে রাধে। হা কৃষ্ণ। আমি কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু এই মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপে পুত্র কন্যা ঢালো ভাঙ্গি পড়ে ওই কালো রূপে সংসারেতে পক্ষ আশা করে। ওই কালো রূপে সংসারেতে পক্ষ আশা করে। হা রাধে রাধে রাধে। তো মায়ের গলা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে, দেখো খুব ভালো লাগছে যে মা একটু গান গাইতে পারছে। বুড়োর বাবা তোমারে খোঁজ করতেছে, মাসিমা তুমি কোথায় ছিলে? আমি তো ওই ঘরে ছিলাম। কেন? তো মায়ের গানটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা একটু অবশ্যই ছোট্ট করে কমেন্ট করবে। তো এখন মা এই যে এখন রাধা গোবিন্দকে কি সুন্দর করে দেখো স্নান করালো সকালবেলায়। গোপাল রে, তুই দিনে যে আমার আর কেহ নাই রে। ভগবান রে, ভালোবাসে যদি কেউ কিছু দেয় তারে ফিরাতি নাই। মা ওইদিকে পুজো দিচ্ছে আর আর আমি এই যে রেডি হয়েছি, এখন যাব কাজে। আর ছেলে তো স্কুলে চলে গেছে। তোমার আজকে ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, ম্যাগি ডিম ম্যাগি। কালকে রাত্রেবেলা বলছে মা আমাকে সকালে একটু আর টিফিনে ডিম ম্যাগি দিয়ে দেবে। তো ঘুম থেকে উঠেই আগে ওর টিফিনটা রেডি করে দিয়েছিলাম। তো যাই হোক, ওই স্কুলে গেছে, আমি এই ফাঁকে কাজটা যে সেরে আসি। আজকে আর চাও খেলাম না, কাকিমার বাড়িতে যে চা খাও। আজকে ঘুম থেকে এমনি উঠতেও দেরি হয়ে গেছিলো, ওই জন্য চা খাওয়ার আর সময় নেই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কাকিমারা যেহেতু 9:30-9টার মধ্যে টিফিন খায় বলতে গেলে, ওই জন্য তাড়াহুড়ো করে বেরাতে হবে। তো চলো আমি এখন কাজটা করে আসি। আর এদিকে মেঘের অবস্থাও ভালো নেই, রোদ ওঠেনি আজকে, রাস্তাটা কি সুন্দর শুকিয়েছে দেখো। তো আবার শুনলাম নাকি বৃষ্টি হবে। যাই হোক, আষাঢ় শ্রাবণ মাস তো 2টো মাস তো বৃষ্টি হবেই, এটা বলার কি না বলার কি। তো একটু শুকিয়েছিল, বেশ ভালো লাগছিল। আবার যদি জল উঠে যায় আবার সেই অবস্থা কাহিল। এই যে চলে আসলাম রান্নাঘরে, এসে এখন এই যে রান্নাবান্না করছি আর কি। তো আজকে টিফিন করতে হবে না, কাকু কাকিমা আজকে মুড়ি খাবে, গরমের মতো মুড়ি খাবে। তো সেজন্য আর টিফিন করছি না। আলু ভাজা হবে, পেঁপে দিয়ে আলু দিয়ে নিরামিষ হবে, মাছের ঝোল, ডাল হচ্ছে, ব্যাস এগুলো রান্নাবান্না হবে আর কি। তো আমি এখন রান্নাবান্নাগুলো সেরে নিই। শরীরটা আজকে না ঝিমিয়ে পড়েছে, কেন জানি না, মানে চলছে তো চলছে, এরকম একটা ভাব হয়েছে আজকে আমার। এই যে রান্নাবান্না হলো, এখন যাচ্ছি বাড়িতে। কাজ থেকে বাড়িতে এসে আজকে ভিডিও করার সময় পাইনি, একটু অসুবিধা ছিল এই কারণে। যাই হোক, তো বাড়িতে এসে দেখলাম যে ছেলে বাড়িতে আসেনি। তারপর কি করব, তাড়াহুড়ো করে কোনো রকম একটু মাছ ভাজা করেছিলাম, আর তোমার মাছের ডিমটা ভাজা করেছি, আর ভাত ছিল কালকের।
আমার শাশুড়ি মাও রান্না করেছে, সেখান থেকে একটু ভাত দিয়েছিল। যাই হোক, তো ওই সমস্ত দিয়ে ছেলেকে খেতে দিলাম। ছেলে খেয়ে নিয়েছে দুপুরবেলায়। তো খাওয়া দাওয়া করে আমি সমস্ত কাজ ঘরের কমপ্লিট করলাম, করে একদম স্নান করে তারপর তোমাদের সামনে আসলাম। আজকে মানে একটা দিদি আসছিল আমাদের বাড়িতে, মানে জামা কাপড়, পুরনো জামা কাপড় নেওয়ার জন্য। তো সেই কারণে সমস্ত কিছু বের করতে করতে, এটা ওটা করতে করতে মানে দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো রান্না আজকে তেমন কিছু করিনি, বাড়ি এসে শুধু একটু মাছ ভাজা করেছি, আর মাছের ডিম ছিল, সেটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। আর ভাত আছে কালকের, ছেলে কিছুটা খেয়েছে, এখনও কিছুটা আছে, তো সেইগুলো আমি খেয়ে নেবো দুপুরবেলায়, তাহলে হয়ে যাবে। রাত্রে যাই হোক একটা কিছু করব, ওই জন্য রান্নাবান্না বেশি জোর নেই আজকে। কালকে যেহেতু চিকেন করেছিলাম, চিকেনটাও একটু ছিল, ছেলে ওটা দিয়েই খেয়ে নিয়েছে ভাত। খাওয়া দাওয়া করে ওই যে দুজন মিলে এখন ঘুমোচ্ছে ওখানে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আজকে আর একটুও ঘুমোইনি, কারণ শুয়েই ছিলাম। শুয়ে থেকে থেকে দেখো মুখ এরকম বড় হয়ে গেছে আমার, ফুলে মনে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি শুয়ে শুয়ে ফোনের কাজ করছিলাম। কালকে একটু বেশ ঘুমিয়েছিলাম, রবিবারের দিন। তো তোমার মানে ঘুমিয়েছিলাম, মানে ফোনের কাজ করতে করতে আপনা আপনি ঘুমিয়ে পড়েছি ওখানে, সেই জন্য বিকালের ব্লগটা ছাড়তে পারিনি। আর আজকে যেহেতু মানে শুয়ে শুয়ে ফোনের কাজ করছিলাম, তো সেই জন্য আজকে আর ঘুমোতে পারিনি। যেদিনকে বিকালে মানে ভিডিও পোস্ট করা থাকে আমার ইউটিউবে, সেদিনকে আমি একদম ঘুমোতে পারি না। কি বলবো তোমাদের, ভিডিও এডিট করতে হয়, অনেক টাইম লাগে, রান্না বান্না কাজকর্ম করে ফেসবুক ইউটিউব দুটো জায়গায় আমাকে ভিডিও পোস্ট করতে হয় এডিট করে। তো ওই জন্য দিনের বেলাটা আমি ঘুমোতেই পারি না, খুব কম। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে এখন। বিকালে আবার কিছুটা বাসন আছে, রান্না বান্না তো আজকে বলতে গেলে করলামই না, আবার বিকালে রান্নাও আছে আজকে। আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে এমনভাবে, এখন তো ভয় হচ্ছে। কি সুন্দর রাস্তাটা শুকিয়েছে, এবার যদি জল ওঠে আবার রাস্তায়, দুঃখের আর শেষ নেই। ছেলেও এইমাত্র উঠলো, আর আমিও এখন তো উঠলাম, দুজন। যাই হোক, এখন বাইরে যাব একটু। সারাক্ষণ এই ঘর বন্দি হয়ে থাকি, সকালে যখন কাজে যাই, কাজ থেকে বাড়ি আসি মানে এই সারাক্ষণ ঘরের মধ্যে, কোথাও একটু বেরায় না, ঘর থেকে ইচ্ছাই করে না। আমার বোন তো কীভাবে সেদিনকে রাগ করেছে আমার উপর, কারণ বোন দুটো মুরগি রেখেছিল, তো মুরগি দুটো রান্না বান্না করবে আর কি। মা আসবে, ভাইয়ের বউ আসবে, এবার আমাকে বারবার করে যেতে বলছিল। কি বলবো, আমার না কোথাও এখন যেতে ইচ্ছা করে না, কোনো জায়গায় আমার যেতে ইচ্ছা করে না। তারপরে কাকিমার বাড়িতে একটু কাজ করছি এখন, আপাতত কাজ তো আমার নেই, তো কাকিমা কিছুদিনের জন্য ডেকেছে আর কি, তাই কাজ করছি। তো সেজন্য আর বেরোতে ইচ্ছা করে না, এমনিতেও আমার এখন কোথাও যেতে ইচ্ছা করে না। মা তাই ডাকছে যাওয়ার জন্য, তাও যেতে ইচ্ছা করে না। কি হয়েছে জানি না, কোথাও এখন বেরোতে ইচ্ছা করে না। তো সেই মুরগি দুটো রান্নাবান্না করলো, মা গেছিলো, ভাই গেছিলো, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো। আমার উপর সবাই রাগ করেছে আমি যাইনি বলে, সেই কারণে। তো আর কি করব, আর এত দূরের পথ যেতেও ইচ্ছা করে না। ছেলের পড়াশোনা টিউশনি সবই তো আবার চালু হয়ে গেছে, এখন আর বন্ধ করা যাবে না, ওই কারণে যাচ্ছি না। তবুও ভাবছি দেখি একবার যাব, মানে কাকিমার বাড়ি কাজটা হয়ে গেলে একটু যে 2-1 দিন থেকে আসবো, দেখি। তো ঠিক আছে, চলো। দেখতে দেখতে দেখো বৃষ্টি নেমে গেছে, এই যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। রাস্তাটা কি সুন্দর পরিষ্কার হয়েছিল, একদম চকচক করছিল, আর এখন আবার শুরু হলো। মেঘের অবস্থাও সেই রকম, জোর যার মনে হয় নামবে বৃষ্টি। আর এদিকে ছেলে এই যে ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে, ওর আবার বিকালে পড়া আছে সন্ধ্যা 7টার সময়। তো ওকে কিছু খাবার তৈরি করে দিতে হবে, ও খেয়ে আবার পড়তে যাবে। তো আমি এখন যাচ্ছি রান্নাঘরে বলতে এই যে একটু আটা নিয়েছি, তোমার একটু গুঁড়া রুটি তৈরি করে দেবো, আর একটু চা বানাবো। তো চা আর গোলা রুটি খেয়ে তারপর পড়তে যাবে। তো রাত্রেবেলা তারপর দেখা যাক কী রান্নাবান্না করি আর কি। সন্ধ্যার সময় টিফিনটা তো একটু করে দিই ছেলেকে। তো চলো আমি এখন গোলা রুটি তৈরি করি। এই যে আমি এখন গোলা রুটি তৈরি করব, এটা কিন্তু একদম তেল ছাড়া আর মিষ্টি ছাড়া গোলা রুটি। তো দেখো আমি কি সুন্দর করে তৈরি করছি গোলা রুটি। এই রুটিগুলো খেতে খুব ভালো লাগে, এটা চটজলদি
তাড়াতাড়ি করে খাওয়াই যায়। এটা ঠিক মতন গোল গোল করতে পারলাম না, কারণ এক হাতে ক্যামেরা ধরা তারপর এক হাতে দেওয়া তো অসুবিধা হয়ে যায় আর কি। যাই হোক, তবুও কিন্তু খুব ভালো হয়েছে, একেবারে খারাপ হয়নি। দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে, তেল ছাড়া গোলা রুটি, তাও দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে, একদম সুন্দর হয়ে গেল রুটি। এই যে ছেলের জন্য চা আর রুটি করলাম, বললাম যে লিকার চা বানাই, ছেলে বলছে না মা সকাল থেকে চা খায়নি, একটু দুধ চা বানিয়ে দাও, তাই একটু দিলাম আর কি। তো এখন এই যে ছেলে বসেছে খাবে, খেয়ে পড়তে যাবে, ব্যাগ গুছিয়েছে। এই যে এখন ছেলেকে সন্ধ্যার সময় গোলা রুটি আর চা করে দিলাম, ছেলে খেয়ে পড়তে গেছে, তারপর আমি একটু শুয়েছিলাম। তো এখন এই যে রাত্রেবেলায় রান্নাঘরে আবার আসলাম, তোমার রুটি করব, কারণ দুপুরবেলা আজকে রান্নাবান্না করিনি, কালকের ভাত টাত ছিল এগুলো খেলাম আর কি। তো এই যে পেঁপে আর আলু কেটেছি, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব আর রুটি করব। আমি এখন রান্নাটা করে নিই, কারণ ছেলে আবার চলে আসবে, এবারে আসলেই বলবে মা খেতে দাও, তো তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা করে নিই। এই দেখো পেঁপের তরকারিটা যে বসিয়েছি, তোমার পেঁপে আলু দিয়ে 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁপে আলু দিয়েছি। এবার তার সঙ্গে একটু মুসুরির ডাল দিলাম, তরকারিটা খেতে ভালো হবে, যেহেতু রুটির সঙ্গে খাবো তো। তারপর ছেলে অবশ্য পেঁপে খেতে চায় না, সেই জন্য মুসুরির ডালটা দিলে কী হবে, মানে তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে, ওই জন্য এইভাবে রান্না করছি আর কি। এটাও খেতে সুন্দর লাগে এইভাবে। এই যে তরকারিটা হয়ে গেছে দেখো, একদম মাখা মাখা করে করলাম রুটিতে খাওয়ার জন্য। তো কেমন হয়েছে এই তরকারিটা তোমরা কিন্তু অবশ্যই বলবে, একদম প্লেনভাবে রান্না করেছি এটা, শুধু 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দিলাম না, তার সঙ্গে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি, এই হচ্ছে তরকারি। ব্যাস এবার এটা নামিয়ে দেবো। যত ভিডিও আমি করি সমস্ত কিছু আমি নিজেই করি, একদম এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে রুটি ভাজছি, দুটো দিক আমাকে সামলাতে হয় দেখো। কিন্তু রুটিগুলো সত্যি কথা বলতে কি খুব সুন্দর ফুলেছে, আমার রুটি তো এমনিতেই খুব সুন্দর ফোলে, দেখো কি দারুণ ফুলছে। যে কটা রুটি আমি তৈরি করলাম সব কটা রুটি একদম পারফেক্ট। তো রুটি বানিয়ে রান্নাঘর একদম পুরো চাকাচাক বানিয়ে ফেলেছি, পুরো পরিষ্কার করে ফেলেছি দেখো। তো যাই হোক, এখন আমার ছেলে এই যে বাড়িতে চলে এসছে পড়ে, টিউশনি পড়ে। তো এখন রুটি খাবি, এখন রুটি এখন খাবি না পরে খাবি? তরকারি রান্না করলাম, আলুর তরকারি, যা রান্না করছে খাবি কি তাই বল, না পরে খাবি? আচ্ছা তাহলে একটু বসে নে, তারপর খাস।